হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জোনাকির আলো 7 6 8। আজকের টপিক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। একটি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, ক্রিয়েটিভ করতে হয়, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। বর্তমান মার্কেট প্লেসে যেসব ডিজাইন ব্যবহার করা হয় ওইসব ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কি করতে হবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, জোনাকির আলো 7 6 6 8। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রবলেম হলে কমেন্টে চলে আসবেন, আমি অ্যান্সার দেব। আর বেশি বেশি শেয়ার করুন। তো তার জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর আগে ওপেন করছি, বাট আমি আবার দেখিয়ে দিতেছি। নিউ একটা ফোল্ডার নেবেন, কন্ট্রোল এন দিয়ে অথবা প্রাইমারি থেকে, ঠিক আছে। এখানে এ পর্যায়ে দিবেন, এখানে ইঞ্চি দিবেন। এখানে ইঞ্চি দেওয়া থাকলে ইঞ্চি দিবেন, আর এখানে সব 0 0 দেওয়া থাকবে। ওকে, তারপর দেন ওকে বাটন ক্লিক করবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে ওকে, আমাদের একটু পেজটা ওপেন হয়ে গেছে। হওয়ার পর আপনারা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা মেনু আসবে, এখানে দিবেন 3.75। এটা একদম হাই কোয়ালিটি মাপ, এটার উপরে বা এটার উপরে মাপার হয় না, এটার নিচে হয়। আর এটা হচ্ছে 2.25 ইঞ্চি, ঠিক আছে। ওকে বাটন ক্লিক করবেন, দেন ওকে। আমরা আপাতত এটার ফিল কালারটা নাম করে দিই, স্টক কালার দেওয়া থাক। ফিল কালার নাম করে দিই আপাতত, স্টক কালার দেওয়া থাক। ওকে, তারপর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ এখানে আমরা ভিতরে আরেকটা অবজেক্ট দেব। তার জন্য -0.5 ইঞ্চি, ঠিক আছে। -0.5 ইঞ্চি পয়েন্ট দিয়ে নেই, -0.25 ইঞ্চি। ওকে, দেন ওকে বাটন ক্লিক করব। ওকে, আমাদের এই এরিয়াটা দেওয়ার কারণ হচ্ছে যে এরিয়ার ভিতরে আমরা নাম ঠিকানা লিখবো, যা লেখার বাকি আছে সব এটার ভিতর লিখবো, আর ডিজাইনগুলো এটার বাহিরে থাকবে, ঠিক আছে। যার কারণ হচ্ছে আমরা যখন প্রেসে কাজ করতে যাব, প্রেসে হাজার হাজার বিজনেস কার্ড যখন তৈরি করা হয়, তখন অনেক বিজনেস কার্ড এলোমেলোভাবে কাটা হয়, ঠিক আছে। যাতে আমাদের ডিজাইন কাটা দিলে প্রবলেম নেই, কিন্তু লেখা যাতে কাটা না যায়, তার জন্য আমরা এই এরিয়াটি অবজেক্ট এরিয়াটা ব্যবহার করবো, ঠিক আছে। তো ওকে, দেন আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা আপাতত একটা লোগো তৈরি করি। লোগোর জন্য আমরা পেন টুলটা সিলেক্ট করি, এখান থেকে ফিল কালার দেওয়া স্টপ আর স্টক কালার দেওয়া আছে আপাতত। ওকে, দেন আপাতত আমরা একটা স্যাম্পল লোগো তৈরি করি। মোটামুটি আমরা বুঝতে পারলে চলে যে এটা একটা লোগো, ঠিক আছে। ওকে, দেন এটাকে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সরি, ওকে। ওকে, আপাতত আমরা এটা লোগো হিসেবে ধরে নেই, এটাকে আবার স্টক কালার দিই। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো। আপাতত আমরা লোগো দিছি, তারপর আমরা এখানে নাম লিখবো। ওকে, নাম, ডিটেলস। ওকে, দেন আমরা তারপরে এখানে একদম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করব, আর প্রেস করার পর এখান থেকে একদম ড্রাগ করে টেনে একটা
রুলার টানবো, ঠিক আছে। টানার পরে আমরা মাঝখানে সেন্টার করা শেষ অলরেডি, আমরা এটাকে ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসবো। আসার পর আমরা এটাকে একটু বড় করে দেব। কিবোর্ড থেকে শিফটে অল্টের বাটন চেপে ধরবো, ধরে আমরা একটু ড্র্যাগ করে টেনে ওকে সেন্টার টেনে করি, ওকে। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আসার পরে এটাকে একটু ছোট করে দেব, ওকে। কিবোর্ড থেকে অল্ট শিফট বাটন আর অ্যারো কি ব্যবহার করব, করে একদম বড় লম্বা করে দেব, একটু নিচে নামিয়ে দিই, ওকে। দেন এখানে আমরা লোকেশন এটা বসালো ইচ্ছা না বসালো ইচ্ছা, আমরা এটা লোকেশন আপাতত বসাই না থাকুক, আমরা আপাতত একটা লোকেশন তৈরি করে নেই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখান থেকে একদম সেন্টার নির্ণয় করি, তারপর আমরা এখানে এখানে আমরা ফোন নাম্বার দেবো, তার জন্য আমরা ফোন নাম্বারটা কই থেকে নেবে, এখানে উইন্ডো মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিম্বল, সিম্বল থেকে ওয়েব আইকন, এই যে বিভিন্ন ধরনের এখানে ওয়েব আইকন পাবেন। আপাতত আমরা এখান থেকে নিই না, আমরা অ্যাডোব ফটোশপ থেকে একটা ওয়েব আইকন নিয়ে আসি, তার জন্য অ্যাডোব ফটোশপটা ওপেন করে নিই, ওকে। দেন আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে। হ্যাঁ, একদম এটা সাইজের সাইজ হয়েছে। ওকে, আপাতত আমরা কালার দিই, ওকে। সব সময় মনে রাখবেন এগুলোর সাইজ একদম ছোট হবে, ওকে। আমরা আর্ট করে দিয়েছি।
ওকে ওকে এই ছিল আপনার এখানে ছবি বসাতে পারেন বা লোগো বসাতে পারেন। আমি আপাতত আমার লোগো যে তৈরি করছি লোগোটাই আপাতত বসাই। আপনি চলে এখানে ছবি বসাতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত এটাকে কপি করে এখানে নিয়ে পেস্ট করি। ওকে, দেন হয়ে গেছে। আমরা এটাকে এখন এই দুটোটা অবজেক্টকে সিলেক্ট করে ড্রাগ করে অল্ট বাটন চেপে ধরে একটা কপি করে নিই। ওকে, মাঝখান সেন্ড। ওকে, কপি হয়ে গেছে। দেন তারপরে আমরা এখানে আবার এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? ব্যাক পার্টটা এটা তৈরি করছি। এটা একটু বড়ই হবে ব্যাক পার্ট, যাতে এটা একদম সমান মাঝখানে বসাবো। তার জন্য আমরা সব অবজেক্টকে সিলেক্ট করব, করে এখান থেকে ওকে একদম আমাদের সমান মাঝখানে হয়ে গেছে। ওকে, দেন তারপরে লোগোটাকে ড্রাগ করে টেনে এখানে ছেড়ে দেব। ওকে, তারপরে আমরা এখানে আবার ওয়েবসাইট দেব। ওকে ওকে, আমাদের অলরেডি সব ডিটেলস দেওয়া শেষ। এখন আমরা এটাকে কালার দেব। তার জন্য আমরা কালারে অপশন যাই। আপাতত আমাদের এগুলো দরকার নেই, এগুলোকে আমরা ডিলিট করে দিই। ওকে, দেন এটাকেও ডিলিট করে দিই। দেন আমাদের এখন এটা কালার কম্পোজিশন করব। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে একটা কালার দিই। হ্যাঁ, ওকে, এই অবজেক্টকেও সিলেক্ট করে আই ড্রপটা নিয়ে এখানে একটা সিলেক্ট করে ক্লিক করে ওকে, আমাদের কালার দেওয়া শেষ। তারপর আমরা এটাকে আরেকটা কালার দিই। ওকে, আমাদের এটা এখন দরকার নেই, এটাকে ডিলিট, এটাকেও ডিলিট। তারপরে আমরা এখানে এই চলে এগুলোকে একটু কালার দিয়ে দিতে পারি। ওকে, দেন এটাকে একদম ব্ল্যাক থাকুক। এটাকে আমরা সবসময় মনে রাখবেন, যখন বিজনেস কার্ডটা তৈরি করবেন তখন বিজনেস কার্ডে একটা ডিজাইন দিতে চেষ্টা করবেন। একটা ফন্ট সাইজ একটা কিংবা দুইটা, এটার বেশি ফন্ট সাইজ ব্যবহার করার দরকার নেই। আর সবগুলার ডিটেলস একদম সবগুলা সব ছোট নাম টাম ছোট থাকবে, আর এগুলো একটু 12 থাকবে বা 16 থাকবে, ঠিক আছে? এটার বেশি হওয়া দরকার নেই, তাহলে বিজনেস কার্ডটা সৌন্দর্যটা হারিয়ে যায়, ঠিক আছে? তারপরে আর কালার কম্পোজিশন, কালারটা একটু 2 কালার বা 3 কালার ব্যবহার করতে চেষ্টা করেন একটা বিজনেস কার্ডে, তাহলে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে? না হয় আপনার ডিজাইনটা কিরকম কিরকম দেখা যাবে। ওকে, আমাদের আপাতত হয়ে গেছে একটা বিজনেস কার্ড ডিজাইন। এছাড়া আমরা এখানে আরেকটা শেপ তৈরি করতে পারি চলে। স্যাম্পল আমি আজকে একটা জিনিস দেখাই, এটা আমি আরো ভিডিওতে দেখালাম। আমার ওয়েবসাইটে আমার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে এটা নিয়ে, বিজনেস কার্ডের এখানে আরো অনেক ভিডিও আছে, চলে আপনারা ওখানে দেখতে পারেন, আরো সুন্দর সুন্দর ভিডিও আছে। সো আমি এখানে আরেকটা ডিজাইন দেখাই স্যাম্পল, আপনারা ছিল আরেকটা কিছু করতে পারেন।
ওকে, এটাকে সিলেক্ট করে আমরা এ থেকে একটু ভূষণ কালার দিই। ওকে ওকে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপাতত আমরা এটাকে দিয়ে কাজ করি। এটাকে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে একটা কপি করে নিই। ওকে, দেখি হয় নাই। ওকে, কিরকম দেখি। এবার কন্ট্রোল ডি প্রেস করি। আমাদের কপি করা হয় নাই, আরেকবার কপি করে নিই। কন্ট্রোল ডি প্রেস করে আমরা অনেকগুলো বাড়াতেছি। ওকে, দিয়ে আমরা সব অবজেক্টগুলোকে সিলেক্ট করে এখান থেকে একটু বাঁকা করে নেব। ওকে, এটাকে অল্ট বাটন চেপে ধরে টেনে ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দেব। আমাদের এটা আর একটু বড় হওয়া দরকার। ওকে, এই অবজেক্ট সবগুলোকে সিলেক্ট করে পাথ পয়েন্টার থেকে আনগ্রুপ, ডিলিট ডিলিট ডিলিট। এই সবগুলো অবজেক্টকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, নেওয়ার পরে একদম এখানে নিয়ে ছেড়ে দিই। ওকে, আরেকটা এখানে নিয়ে আসি, অল্ট বাটন চেপে ধরে ডাক করে টেনে। ওকে, উপর অবজেক্ট সিলেক্ট করে আমরা এটাকে অপাসিটিটা কমিয়ে দেব। ওকে, আমাদের এটা অলরেডি হয়ে গেছে। দেখেন আমাদের এটা জুম দিলে কিরকম দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। জুম দিলে আমাদের এখানে রেখে চিহ্ন দেখা যায়। দেখেন স্যাম্পল, এই যে এই হচ্ছে আজকের ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকার আসবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে চলে আসুন, আমি কমেন্টে আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামী পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন।